সন্ধে যেখানে রাত্রির সন্ধানে পথিক হয়েছে কালপুরুষের টানে, সেইখানে হবে দেখা তোমার সঙ্গে একা। আমাদের বাঙালিদের গর্ব করে বলার মতো অনেক কিছুই রয়েছে। এই যেমন রসগোল্লা, মিষ্টি দই, লাল পেটে সাদা শাড়ি, আর সঙ্গে ছোট্ট টিপ, আলতা, কাজল, দুর্গাপুজো, পয়লা বৈশাখ, রবীন্দ্রসঙ্গীত, সরস্বতী পুজো, আর আর প্রেম। আমরা প্রেমের কথাও সবাইকে শুনিয়ে বলি। এই প্রেম শব্দটা যতটা সহজ, ছোট, ততটাই গভীর। এই ছোট্ট একটা শব্দের পেছনে লুকিয়ে থাকে কত অভিমান, আহ্লাদ আর ভালোবাসা। কখনো হঠাৎ করেই কাছের মানুষটা চোখের সামনে এসে দাঁড়ালে আমাদের ইমোশন যেভাবে কাজ করে, ভার্চুয়াল মিটিংয়ে কিন্তু সেটা হয় না। কখনো প্রেমিকার চোখে মোটা করে পড়া কাজল, বা কখনো প্রেমিকের পাঞ্জাবি পরে সামনে এসে দাঁড়ানো, দুটোই প্রেমের বাহক। শুনতে থাকুন আজকের গল্প, সঙ্গীতা কর্মকারের কলমে, বসন্ত রাগ। ফোনের অ্যালার্মটা বন্ধ করে আবার পাশ ফিরে শুয়ে পড়ল অর্পিতা। আচমকাই ঘুম চোখে মাথার কাছে একটা স্পর্শ অনুভব করল। মা ডাকছে। এই নিয়ে 3 বার হলো মা ডাকতে এসেছে। এইবার না উঠলে কপালে দুঃখ আছে। এই মেয়ে, কি রে, উঠবি না? এত বড় মেয়ে, তোকে কেন ডাকতে হবে রে? হ্যাঁ, তুই আর শুধরাবি না, জানিস তো। মা গজগজ করতে করতে বলে উঠল। ঘুম ভাঙলেও বেশ খানিকক্ষণ পরে কিন্তু রেশ কাটে। সবকিছুর সঙ্গে ধাতস্থ হতে সময় লাগে অর্পিতার। দূর, এমনিতেই চোখে মুখে একটা ঘোর ঘোর ভাব, তার মধ্যে সকাল সকাল মায়ের চেঁচানি। ফ্রেশ হওয়ার জন্য তাড়াতাড়ি উঠে পড়ে অর্পিতা। নে, হলো তোর। দেরি করলে আমি কিন্তু চলে যাব। পেছন থেকে এসে মা আবার একচোট রাগ দেখিয়ে চলে গেল। অর্পিতা কোনো রকমে তৈরি হয়ে মায়ের সঙ্গে অঞ্জলি দেওয়ার জন্য বেরিয়ে যায়। প্রতি বছরই ওদের পাড়ায় সরস্বতী পুজো বেশ জমজমাট করে হয়। এবারের আয়োজনে সবকিছু বেশ সুন্দর করে গোছানো হয়েছে। প্যান্ডেলের ঠিক উল্টো দিকের মাঠটায় ছেলেপুলের ঘুড়ি উড়ানোর ভিড় লেগেছে। সেই সঙ্গে মণ্ডপেও জমায়েত হয়েছে সবাই। মাইকে ঠাকুরমশাইয়ের পাড়া জাগানো মন্ত্রোচ্চারণে ওং জয় জয় দেবী চরাচর সারে সারা পাড়াটা গম গম করতে লাগলো। বাড়ি এসে সিঁড়ি দিয়ে ছাদে উঠে গেল অর্পিতা। ও এটা বরাবর করে। ছাদে উঠে চারিদিক তাকিয়ে দেখে। ওর কাছে ছাদ থেকে যেন গোটা জগৎটাকে দেখা যায়। মনে হয় কোনো বাধা নেই, যত দূর চোখের চাহনি যায় তাকিয়ে থাকা যায়। ইচ্ছে মতো সব কিছুকে উপভোগ করা যায় খানিকক্ষণের দৃষ্টিতে। সরস্বতী পুজোর সকালে নতুন সূর্যের আলোটা বেশ ভালো লাগছে অর্পিতার। অফিসের চাপে গত 2 বছর ধরে ভালোভাবে পুজো উপভোগ করা হয়ে ওঠে না। কোনো রকমে রেডি হয়ে পুজোর দিন সকালে অফিস যেতে হতো। তবে আজকে ছুটি আছে, নিজের মতো করে একটু সময় কাটানো যাবে। বসন্ত পঞ্চমীর সকাল, আর সেই সকালের মিষ্টি রোদের আলো এসে পড়েছে ওর ফর্সা 2 গালে। হলুদ রঙের শাড়ি আর হালকা লিপস্টিকে অর্পিতার আজ এক আলাদাই রূপ। সঙ্গে ম্যাচিং করে কানের দুল ওর সাজটাকে আরও যেন সম্পূর্ণ করে তুলেছে। মাথার সামনের এলোমেলো চুলগুলোকে সরিয়ে দিতে দিতে একবার তাকালো অর্পিতা ওপরে আকাশের দিকে। নানান রঙের খেলা চলছে যেন এই অনন্ত শূন্য বুকে। হয়তো একটা লাল ঘুড়ি কেটে গেল। দুয়ো দুয়ো রবে সারা আকাশ ছেয়ে গেছে। অর্পিতা নিজে ঘুড়ি ওড়াতে না পারলেও ওই যে আনন্দ আর হার জিতের উত্তেজনা বড্ড উপভোগ করে। পাড়ার গলিতে সব ছেলে মেয়েদের যুগল প্রেম আর কালারফুল শাড়ি আর পাঞ্জাবিতে যেন চারিদিক সেজে উঠেছে। আর হবে নাই বা কেন, বাঙালির ভ্যালেন্টাইন্স ডে বলে কথা। তবে ওর জীবনে ভ্যালেন্টাইন্স ডে বলে কিছুই নেই। এখন শুধু ছুটে চলা আর সময়ের সঙ্গে নিজেকে মানিয়ে নেবা। তবু যতই হোক, বছরে একটা দিন, মনের মধ্যে একটা খচখচানি থেকেই গেছে। ছাদে আসা অবধি ইতিউতি চোখ ঘোরাচ্ছে নিচের রাস্তাটার দিকে। এভাবেই তাকিয়ে আছে পাড়ার ঢোকার মোড়ের রাস্তাটার দিকে, যদি একবার দেখা পায়। হাতে ধরে থাকা ফোনটা হঠাৎ ভাইব্রেট করলে ঘোর ভাঙে অর্পিতার। হ্যালো হ্যালো হ্যালো। কিছু উত্তর করে না অর্পিতা। স্ক্রিনে ভেসে থাকা নামটা দেখে নিয়ে মুখে বিড়বিড় করে, ইডিয়েট বলে ফোনটা রাগ করে কেটে দেয়। ধরবে না অর্পিতা ফোন, করুক ফোন যত খুশি। এই একটা দিনের জন্য কত অপেক্ষা করেও,
আর বোকা ছেলেটার কোনো ভ্রুক্ষেপ আছে? নিজের তালে ব্যস্ত, সকাল থেকে উঠে কোনো পাত্তাই নেই। কিছুক্ষণ পর আবার ফোনটা বেজে উঠলে বেশ বিরক্ত হয়েই ও ফোনটা রিসিভ করে। হ্যালো, কি রে? শান্ত কণ্ঠে কিছুক্ষণ পর একটা উত্তর আসে। বল। ওপাশ থেকে উত্তেজিত গলায় প্রশ্ন আসে। কখন থেকে ফোন করছি, ধরছিস না কেন? মাথাটা আরো গরম হয় অর্পিতার। কেন ধরছে না এটা জেনেও ইচ্ছাকৃত জিজ্ঞেস করছে, নাকি বোকা বোকা হাবভাব করেই জানতে চাইছে? সরস্বতী পুজোর দিন কোন প্রেমিকা না চায় তার প্রিয় মানুষটার সঙ্গে একসঙ্গে অঞ্জলি দেবে, একটু ঘুরতে বেরোবে? অর্পিতা সেটা আগেই বলে রেখেছিল, কিন্তু অর্ণব সেটা এইভাবে ভুলে যাবে কে জানতো? ছেলেটা কি কোনো দিন ওকে বুঝবে না? সম্পর্ক পুরনো হয়ে গেলে কি সব প্রেমিক এরকম অবহেলা করে নাকি? মন খারাপ থাকলেই যত রকমের ভাবনা আসে অর্পিতার মাথায়। দূর, পুজোর সকালটাই মাটি করে দিল অর্ণব। অর্ণব সব বুঝেও কিচ্ছু বলে না। ফোনের ওপ্রান্ত থেকে নিজের মনেই হাসছে। বড্ড জোর খেপে গেছে মনে হয়, কি যে এখন বলবে সেটাই ভাবছে। সকাল থেকে ও বেচারা নিজেই উপোস করে আছে অঞ্জলি দেবে বলে একসঙ্গে, কিন্তু এখন যদি এটা অর্বাকে বলে, এক্ষুনি একটা ঝড় বয়ে যাবে ওর উপর দিয়ে। কি বলবে ভাবছে, তখনই অর্পিতা বলে ওঠে, কি বলবি তাড়াতাড়ি বল, আমি ফোনটা রাখবো। ওদিকের হাওয়া বেশ গরম আছে মনে হয়। আমতা আমতা করে অর্ণব জিজ্ঞেস করে, এ বলছিলাম, অঞ্জলি দিয়েছিস? হুম। শাড়ি পরিসনি? তোর জানার কি দরকার? এই সেরে ছেড়ে প্রচন্ড রেগে আছে মনে হচ্ছে। অর্ণব কিছু বলতে গিয়েও বলে না। অর্পিতার এই দু একটা গম্ভীর উত্তরে ওর অভিমান মাখা গলার স্বর ভীষণ স্পষ্ট। আর এই অভিমানের আভাস অর্ণব আগেও অনেকবার টের পেয়েছে। নতুন কিছু নয়, শুধু রাগটাই যা বেড়েছে, আর সঙ্গে দুজনের মধ্যে ঝগড়ার মাত্রাটাও। তবে সম্পর্কের শুরুতে অর্ণবের রাগ হলেও এখন আর হয় না। এখন এগুলো বেশ উপভোগ করেও। মনে মনে হেসে ওঠে অর্ণব। হুট করে বলে ফেলে, আমার অঞ্জলি এখনো দেওয়া হয়নি। আসলে ঘুম থেকে উঠতে কথা আর শেষ হয় না অর্ণবের। এর আগেই অর্পিতা বলে ওঠে, আমার অঞ্জলি দেওয়া হয়ে গেছে। হ্যাঁ, কিন্তু আমারও তো এখনো দেওয়া হয়নি। তোদের ওখানে হচ্ছে না? জানি না আমি। অর্ণব এবার বেশি কিচ্ছু আর বলে না। দৃঢ় গলায় বলে ওঠে, আমি আসছি, রেডি থাকিস। অর্পিতা দুম করে ফোনটা কেটে দেয়। ইয়ার কি নাকি, আসুক একবার। কোথাও যাবে না ও অর্ণবের সঙ্গে, বাড়িতেই থাকবে। অর্ণবের সঙ্গে কথা হয়েছে প্রায় 1 ঘন্টা হতে চলল। সময়টা একবার দেখে নিয়েই ছাদেই দাঁড়িয়েছিল অর্পিতা। ঝলমলে রোদ উঠেছে আজ, আকাশটাও খুব পরিষ্কার। এখনো আসেনি অর্ণব। ওপরে যতই ডোন্ট কেয়ার ভাব দেখাক না কেন, অর্ণব আসছে শুনে মনে মনে বেশ খুশিই হয়। অর্ণবের আসার অপেক্ষা করছে অনেকক্ষণ ধরে। যত দূর চোখ যায় সেই মোড়ের মাথার রাস্তার দিকে তাকিয়ে আছে। উসখুস করছে, কিন্তু অর্ণবের পাত্তা নেই। অভিমান আরও তীব্র হতে থাকে যত সময় যায়। ওদিকে পাড়ার পুজোতে মাইকে গান চলছে। অর্ণবের কথা ভাবতে ভাবতে গানটা গুনগুন করে গিয়ে ওঠে। ভালো লেগেছে তাই তোমার দালান জুড়ে আঁকলাম এক নদী ভরা স্নান, তোমাকেই মনে ধরেছে তাই পুরনো খাতায় লিখে রাখলাম নতুন প্রেমের গান। আমার আধার দিনলিপি জুড়ে জেলে দাও তুমি আলো, আরো ভালো। সুরেলা কণ্ঠ নিয়ে অর্পিতার গানের সঙ্গে কে যেন তাল মিলিয়ে পেছন থেকে গানটা গেয়ে উঠল। আচমকা পেছন ফিরতেই অর্পিতা অবাক। তোমার আদর আলগুছে করে মায়া ভরা চোখে ঢালো, আরো আলো, আরো আলো রঙে তুমি। ওর মুখ হাঁ হয়ে গেছে। এই মাটি অস্ফুটে বলে উঠল, তুই? অর্পিতা কি বলবে ভেবে পাচ্ছে না। অর্ণবও তখন মুচকি মুচকি হাসছে। হাসতে হাসতে বলল, কেমন চমকে দিলাম? তুই কখন এলি? আর এভাবে কেউ? সারপ্রাইজ। তুই এমন আপন মনে গান গাইছিলি, কখন এসেছি তোর পিছনে দাঁড়িয়ে আছি সেটা একবারও খেয়াল করিসনি। শয়তান কোথাকার, এই তোর আসার সময় হলো? কখন ফোনে বলেছিস? শান্ত শান্ত হ।
আমার এখনো অঞ্জলি দেওয়া হয়নি, খুব খিদে পেয়েছে। তোর বকুনি শেষ হলে তাড়াতাড়ি চল, অঞ্জলিটা দিয়ে আসি। আমি আর থাকতে পারছি না। মানে তুই উপোস করেছিস নাকি? হ্যাঁ, তুই তো বলেছিলি অঞ্জলিটা একসাথে দিবি, তাই। ও, মনে আছে? আমি ভাবলাম ল্যাপটপে মুখ গুজে বসে আছিস আর ভুলে মেরে দিয়েছিস। অর্ণব একটু নকশা করে অর্পিতার কানের কাছে গিয়ে বলে, আমি আমার অর্পাকে কখনো ভুলতে পারি? বলেই সঙ্গে সঙ্গে তাড়াহুড়ো করে অর্পিতার হাত ধরে চল টানতে চল টানতে চল। পাড়ার পুজোর মণ্ডপটাতে নিয়ে যায়। বেলা বাড়ছে, সকালের মিষ্টি রোদ আস্তে আস্তে কড়া হতে থাকে। সরস্বতী পুজোর সকাল যেন ছেয়ে যাচ্ছে সূর্যের ঝলমলে রোদে। অর্ণব আর অর্পিতা দুজনেই পাশাপাশি দাঁড়িয়ে আছে অঞ্জলি দেওয়ার জন্য। অর্ণব ঠিক মনে করে আজকে একটা হলুদ পাঞ্জাবি পরেছে, না হলে আর রক্ষে ছিল না। তবে যার সঙ্গে ম্যাচিং করে পড়েছে তার দিকে এতক্ষণ খেয়ালই করেনিও। অর্ণব এত লোকজনের ভিড়ে ঠিকমতো অর্পিতার দিকে লক্ষ্যই করেনি। এবার একটু ভালো করে তাকায় অর্পিতার দিকে। বাসন্তী রঙের শাড়িতে অর্পিতার এই অনন্য রূপে অর্ণব আজ মুগ্ধ। কি সুন্দর দেখাচ্ছে অর্পাকে, ঠিক যেন মিষ্টি একটা সরস্বতী ঠাকুর। প্রচন্ড মুগ্ধতায় কিংবা অসাধারণ কিছু নিজের চোখের সামনে দেখার পর যেমন মানুষ কিছুটা সময়ের জন্য স্তব্ধ হয়ে যায়, কি বলবে ভেবে পায় না, অর্ণবেরও আজকে সেই অবস্থা। চুপ করে শুধু দেখেই যাচ্ছে ওর অর্পাকে। অর্পার মুখে সকালের রোদের আলো এসে পড়ে ওকে আরো বেশি সুন্দর করে তুলেছে। অর্পা নামটা মনে হতেই অর্ণবের বুকের মধ্যে একটা স্মৃতির ঝলক দিয়ে ওঠে। নামটা নিজের অজান্তেই একবার বিড়বিড় করে বলে ওঠে। ওর মনে পড়ে যায় সেই কলেজ দিনগুলোর কথা। প্রথম দিনই একটা অপরিণত সদ্য কলেজে গণ্ডিতে পা রাখা একটা নতুন মেয়েকে দেখে চোখ আটকে গিয়েছিল ওর। কিছু মুহূর্ত আসে আমাদের জীবনে যা সম্পূর্ণ ব্ল্যাক আউট করে দেয়, শুধু মনের ভয়টাকে জয় করার চেষ্টা মাত্র। কখন যেন একটা বোকা বোকা হাসিতেই মেকআপ করতে হয় তখন সেটা। অর্ণবও তাই করেছিল তখন। অর্পিতার সঙ্গে চোখাচোখি হতেই একটু বোকার মতো হেসেছিল, আর মেয়েটাও কেমন যেন মিষ্টি হাসিতে অর্ণবের বুকের ধুকপুকানি বাড়িয়ে দিয়েছিল। তবে দুজনের এই চোখাচোখি কবেই ধীরে ধীরে আলাদা একটা ভাষা হয়ে উঠেছিল। বুকের ধুকপুকানিটা একপাশে সরিয়ে রেখে অর্ণব নিজে থেকেই আলাপ করেছিল। মেয়েটাও একগাল হেসে বলেছিল, আমার নাম অর্পিতা, তোমার? অর্ণব কিছুক্ষণ স্ট্যাচু হয়ে অর্পিতার মুখের দিকেই তাকিয়েছিল। সামনাসামনি মেয়েটা এত সুন্দর ও আগে কখনো বুঝে উঠতে পারেনি। মোটা করে কাজল দেওয়া মায়াবী চোখ দুটো দেখে অর্ণব একটু ভেবাচাকা খেয়ে গিয়েছিল। প্রথম আলাপটুকু সারতেই ভুলে গেছে। কি হলো, বলবে না তোমার নাম? মেয়েটার কথায় ঘোর ভাঙে। অর্ণব চোখ দুটো নামিয়ে নিয়ে হালকা হেসে বলে উঠেছিল, অর্ণব, অর্ণব চ্যাটার্জি। অর্ণবের মাথায় একটা কথা ঘুরছিল। দেরি না করেই তখনই বলে উঠল, তোমাকে একটা কথা বলতে চাই। অর্পিতা কিছুটা অবাকই হয়, কি বলবে কে জানে। অর্পিতা মাথা নেড়ে বলেছিল, হ্যাঁ বলো। মানে বলছিলাম, তোমাকে অর্পা বলে ডাকতে পারি? কথাটা শুনে অর্পিতা এক দৃষ্টে তাকিয়ে থাকে অর্ণবের মুখের দিকে। এরকম হুট করে আবদার করে বসলো একটা অপরিচিত ছেলে। ব্যাপারটা অদ্ভুত হলেও বেশ মজার। অর্পা নামটা বেশ সুন্দর তো, অর্পিতা থেকে অর্পা। কিন্তু এই নামে যে কলেজে কেউ ওকে ডাকবে তা কোনোদিনও ভাবেনি। প্রথমে কিছুটা অবাক হলেও অর্পিতা মনে মনে কিন্তু বড্ড খুশি হয়েছে। এই প্রথম ওর পছন্দের নামটা কারোর মুখে শুনল। কিন্তু এই সদ্য আলাপ হওয়া ছেলেটা কেন যে এই নামে ওকে ডাকবে শুধু এটাই ভেবে পেল না। হালতো করে হেসে উঠে অর্পিতা পারমিশনটা দিয়েই দিল। বলল, তোমার ইচ্ছে হলে ওই নামেই ডেকো। অর্পিতা চলে যায়। অর্ণব সেই দিকে এক দৃষ্টে তাকিয়ে থাকে যতক্ষণ অর্পিতাকে দেখা যায়। শুধু যাওয়ার সময় অর্ণবের বুকের মধ্যে তোলপাড় আর নাম না জানা অনুভূতিটাকে বাড়িয়ে দিয়ে যায়। কি যেন একটা ফেলে রেখে যায় অর্ণবের কাছে, যা কোনো দিনও উপেক্ষা করতে পারেনি। অর্পিতাও অর্ণবের অর্পা হয়ে উঠেছিল কয়েকদিনের মধ্যেই, আর বন্ধুত্ব থেকে ভালোবাসাও জয় করে নিয়েছিল দুটো মানুষের মনকে। তারপর খানিকটা এই শীতের মতোই হালকা শীত বসন্তের আগমন নিয়ে যেমন প্রকৃতিতে মিষ্টি একটা আবদার ছড়িয়ে দিতে দিতে আসে, জানান দেয় যে সে আসছে, তেমনি বসন্তের এই প্রেম আর শীতের আমেজ অর্ণব আর অর্পিতার প্রেমটাও
খানিকটা পুরনো গাছের গজিয়ে ওঠা নতুন পাতার মতো একটু একটু করে জায়গা করে নিয়েছে। কত বসন্তই তো ঝরে গেছে ফাগুন শেষের বাহানায়, আর তার ক্লান্ত হাওয়ায় অর্ণব আর অর্পিতাও ফিরে এসেছে এই নতুন বসন্তে, নতুন ভালোবাসায়। ফেলে আসা পুরনো দিনগুলোর কথা মনে পড়ে অর্ণব হেসে ওঠে। ওর হাসি শুনে অর্পিতা তাকায়। এত হাসি ভরা মুখ, খোশমেজাজ দেখে অর্পিতা জিজ্ঞেস করে, হঠাৎ এত হাসির কি হলো? কিছু না, ফ্ল্যাশব্যাক। মানে? তোর মনে আছে কলেজে প্রথম দিন তোকে অর্পা বলে ডেকেছিলাম? হ্যাঁ, মনে থাকবে না আবার? আমার এই ডাকনামটা যে এত পছন্দের সেটা তুই না জেনেই কেমন অধিকার করে নিয়েছিলি। নাম তো সবার থাকে, কিন্তু ভালোবাসার ডাকনাম কজন দেয় বল? আর সেই নাম ধরে ডাকেই বা কজন? তখন তো জানতাম না এই অর্পা ডাকটাই একদিন আমার সবচেয়ে প্রিয় অভ্যেস হয়ে যাবে। অঞ্জলি শেষ করে ওরা একটু আগে বাড়িতে চলে এসেছে। আকাশটাও আজ মেঘে ঢেকে গেছে, পরিষ্কার আকাশ। সেই আলো গায়ে মেখে অর্পিতা দাঁড়িয়ে আছে, নীরবে দেখছে আকাশটাকে। অর্ণব হঠাৎ ওর সামনে এসে দাঁড়ায়, তাকিয়ে থাকে অর্পিতার দিকে। দুজনেই এখন দুজনের চোখের দিকে তাকিয়ে আছে। অর্ণব খুঁজছে মায়া আর অভিমান, ওদিকে অর্পিতা দেখতে পাচ্ছে কুণ্ঠা ভরা দুটো চোখ। অর্ণব মনে মনে ভাবে, আজ কপালে কি আছে কে জানে। প্রেমিকার চোখের শানিত দৃষ্টিতেই তো প্রেমের যত জ্বালা, কিন্তু তবু চোখ ফেরাতেই পারছে না অর্ণব। বাসন্তী রঙের শাড়ির সাজে অর্ণব স্তম্ভিত হয়ে ওকেই রেখে যাচ্ছে। এই রূপেই তো ডুবেছে সে। সরস্বতী পুজোর এই বেলায় অর্পিতার অভিমান ভরা মুখটা না দেখলে হয়? কত কি যে বলতে ইচ্ছে করছে অর্ণবের, কিন্তু নিস্তব্ধতা ভেঙে ও শুধু বলে, ভালো লাগছে। তোর আর কিছু বলার আছে? দেখ, আজকের দিনটা আমি মিস করিনি। বাঙালির ভ্যালেন্টাইন্স ডে বলে কথা। তা আমি কিন্তু তোকে শাড়িতে দেখার সুযোগটা আজকে ছাড়িনি। এরপরেও কি তোর অভিমানের হাত থেকে আমার রেহাই নেই? অর্পিতা অন্যদিকে মুখ ঘুরিয়ে লুকিয়ে হাসে। এই অবাধ্য ছেলেটাকে কি বলবে জানে না, তবে রাগ যে ওর অনেকক্ষণ আগেই উধাও হয়ে গেছে এটা ভালোই বুঝতে পারছে অর্পিতা। গম্ভীর গলায় অর্পিতা বলে ওঠে, তোর উপর অভিমান করে কি করব? কি করবি মানে? তুই অভিমান করবি, আমি ভাঙাবো? আহারে, কি আবদার! বলেই অর্পিতা আকাশের দিকে তাকায়। জানালা দিয়ে দুজনের মাঝখানে এক রাশ আলো এসে পড়েছে। অভিমান ভরা মুখটার দিকে অর্ণব এক দৃষ্টে তাকিয়ে থাকে। অর্ণবের আজ খুব ইচ্ছে করছে ওর অর্পাকে জড়িয়ে ধরতে, কাছে পেতে, নিজের বুকের মধ্যে আষ্টে পৃষ্ঠে বেঁধে রাখতে, কিন্তু পারছে না। অর্ণব ওর হাত দুটো এগিয়ে দিয়েও আবার সরিয়ে নেয়। উফ, নিজের প্রেমিকাকেই তো জড়িয়ে ধরবে, তার জন্য এত ভয়, যেন মনে হচ্ছে পরের বউকে আদর করতে যাচ্ছে। এখনো এত ভয়? কথাটা শুনে দুম করে ভয় পেয়ে যায় অর্ণব। অর্পিতা ওকেই দেখছে আর চোখ বড় বড় করে তাকিয়ে আছে। অর্ণবকে কিচ্ছু বলার সুযোগ না দিয়েই ওর বুকের মধ্যে আলতো করে মাথাটা এলিয়ে দিল অর্পিতা। অর্ণব দু হাতে প্রাণপণে জড়িয়ে ধরল অর্পিতাকে। অর্পিতাও চোখ বুজে একটা নিঃশ্বাস নিল, স্বস্তির নিঃশ্বাস, ওর একমাত্র নিশ্চিতের আশ্রয়। বিকেল হয়ে আসছে, আসন্ন বসন্তের হালকা শিরশিরে হাওয়া দিচ্ছে। সেই হাওয়ায় শুকনো পাতাগুলো ঝরে পড়ছে। পরন্ত বিকেলের আলো পড়ে আকাশের রং নরম হয়ে উঠেছে। কেমন একটা অদ্ভুত শূন্যতা চারিদিকে। অর্ণব অর্পিতাকে একইভাবে জড়িয়ে ধরে দাঁড়িয়ে থাকল। জানালার দিকে চেয়ে আছে দুজনে। এই মুহূর্তটাই তাদের সবচেয়ে শক্তি। এই মুহূর্তটুকুই ওদের বসন্ত।